ছাত্রদলের আংশিক কমিটির 2 মাস পূর্ণাঙ্গ কমিটি নিয়ে জটিলতা। জিয়ারব উপজেলা পরিষদ নির্বাচন প্রার্থিতা নিয়ে কঠোর অবস্থানে বিএনপি। এবং সর্বশেষ জানাবো ইউনূসকে হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর উপর মার্কিন চাপ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ছাত্রদলের আংশিক কমিটির 2 মাস পূর্ণাঙ্গ কমিটি নিয়ে জটিলতা। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল সংগঠনটি বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামের সামনের কাতারে থেকে মূল দলের ভ্যানগার্ড হিসেবে কাজ করে আসছে। সরকার বিরোধী আন্দোলনের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন থাকলেও এখনো বিএনপির আস্থার জায়গায় রয়েছে সংগঠনটি। এজন্য দ্বাদশ সংসদ নির্বাচনের পরপরই নতুন করে ঢেলে সাজানো হয়েছে ছাত্রদলের নেতৃত্ব। এরই অংশ হিসেবে ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করা হয়। রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাসির উদ্দিন নাসিরকে সাধারণ সম্পাদক করে 7 সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে চলতি বছরের 1 মার্চ। কমিটি যদি আমাদের জুনিয়র ব্যাচ থেকে হতো তাহলে অবশ্যই আমরা স্বেচ্ছাসেবক দল বা যুব দলে যাওয়ার ব্যাপারে ভাবতাম, কিন্তু কমিটি যেহেতু আমাদের ব্যাচ থেকেই এসেছে এবং আমাদের ব্যাচেই নেতৃত্ব দিচ্ছে, সেহেতু এবারও আমরা সহসভাপতি হিসেবে থাকব বলছেন গত কমিটির নেতারা। তবে কমিটি গঠনের 2 মাস হতে চললেও এখনো পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি কেন্দ্রীয় সংসদ। পূর্ণাঙ্গ কমিটি কেন গঠনে যাচ্ছে না এ নিয়ে ভিন্ন কথা শোনা যাচ্ছে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে। গুঞ্জন আছে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের অর্জাচিত হস্তক্ষেপ নিয়েও, যে কারণে সভাপতি ও সম্পাদক স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। সংগঠনের নানা পর্যায় থেকে বলা হচ্ছে এমনটিও। একই সঙ্গে পূর্ণাঙ্গ কমিটির গঠনে সেশন ভিত্তিক জটিলতা সহ নানা প্রতিবন্ধকতার কথা জানিয়েছেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। রকিবুল ইসলাম রকিব নিজের বলয় শক্তিশালী করতে তার অনুগতদের সমন্বয়ে আনুমানিক 60 সদস্যের একটি কমিটির খসড়া তৈরি করেছিলেন বলে কানাঘুষা আছে খোদ ছাত্রদল নেতাদের ভেতরে, কিন্তু এটি নিয়ে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ঐক্যমতে পৌঁছাতে পারেননি। ছাত্রদল সভাপতি রাকিব ও নিজ অনুগতদের সমন্বয়ে কমিটি গঠন করতে মরিয়া বাতাসে ভাসছে এ ধরনের কথাও। ফলে শেষ পর্যন্ত বিষয়টি স্থগিত হয় এবং তা ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পর্যন্ত গড়ায়। এরপর পূর্ণাঙ্গ কমিটি গঠনের পদক্ষেপ আর বেশি দূর এগোয়নি। ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2006 থেকে 7 সেশনের শিক্ষার্থী। ছাত্রদলের গত কমিটিতে শ্রাবণ জুয়েল 2006-7 এবং 2007-8 সেশনের অধিকাংশ নেতা সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2008-9 ও 2009-10 সেশনের অধিকাংশ নেতা যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 2006-7 সেশন থেকে সভাপতি হওয়ায় এবারও ওই সেশনের নেতারা স্বাভাবিকভাবেই সহসভাপতি হিসেবে থাকবেন। একই সঙ্গে গত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকরাও চাইবেন সহসভাপতি অথবা ফের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে থাকতে। ফলে নতুন কমিটির শীর্ষ নেতৃত্ব এই পদগুলোতে নতুন কাউকে আনতে পারছেন না। কথা হয় গত কমিটিতে সহসভাপতি পদে থাকা বেশ কয়েকজন ছাত্রদল নেতার সঙ্গে আবারও সহসভাপতি হিসেবে থাকবেন নাকি ছাত্রদলের রাজনীতি ছেড়ে যুবদল বা স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে যাবেন, এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, কমিটি যদি আমাদের জুনিয়র ব্যাচ থেকে হতো তাহলে অবশ্যই আমরা স্বেচ্ছাসেবক দল বা যুব দলে যাওয়ার ব্যাপারে ভাবতাম, কিন্তু কমিটি যেহেতু আমাদের ব্যাচ থেকেই এসেছে এবং আমাদের ব্যাচের নেতৃত্ব দিচ্ছে, সেহেতু এবারও আমরা সহসভাপতি হিসেবে থাকব। তারা মনে করেন ছাত্রদলের রাজনীতি মূলত অনেকটাই সেশন ভিত্তিক হয়ে থাকে, ফলে নিজ থেকে সরে না গেলে কাউকে বাদ দেওয়ার খুব বেশি সুযোগ নেই। রাজনীতি কোনো চাপিয়ে দেওয়ার বিষয় নয়, বরং তা আদর্শ ধারণ করে স্বাধীন ও মুক্তভাবে এগিয়ে চলা। এক্ষেত্রে সেশন থাকবে আর কোনো সেশন থাকবে না, এটার সুনির্দিষ্ট নয়। সংশ্লিষ্ট কর্মী সংগঠনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তার স্থান ও ক্ষেত্র নির্ধারণ করবে ছাত্রদল নেতা সুহেল রানা। নেতাকর্মীদের জানান জটিলতা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় সংগঠনে যেতে আগ্রহী নেতাকর্মীদের নিয়েও। এবার ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার 7 সদস্যের আংশিক কমিটিতে সর্বকনিষ্ঠ হিসেবে 2012-13 সেশনের শিক্ষার্থী নূর আলম ভুইয়া ইমনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে রাখা হয়েছে। ফলে এর আগের 3টি সেশনের নেতাকর্মীরা আর বিশ্ববিদ্যালয় শাখায় কাজ করবেন না।
সংগঠনের ঐতিহ্যগতভাবে তারা কেন্দ্রীয় সংগঠনের হয়ে কাজ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি শেষ করে কেন্দ্রীয় নেতৃত্বে যাওয়া নেতাকর্মীরা সাধারণত যুগ্ম সাধারণ সম্পাদক বা সমমর্যাদার পদের দায়িত্ব পেয়ে থাকেন, কিন্তু এবার সেই পদগুলোতে আগের কমিটির সম্পাদকরা থাকায় নতুন করে যাওয়া নেতাকর্মীদের নিয়ে তৈরি হয়েছে এক ধরনের জটিলতা। এদিকে একই দিন গত 1 মার্চ ভারপ্রাপ্ত সভাপতি ABM ইজাজুল কবির রুয়েল এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় ছাত্রদলের 7 সদস্যের নতুন আংশিক কমিটির অনুমোদন করা হয়। নবগঠিত এই কমিটিতে গণেশ চন্দ্র রায় সাহসকে সভাপতি এবং নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় রাজনীতিতে যুক্ত হতে আগ্রহী দাবি শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক 2011-12 সোহেল রানা বলেন, রাজনীতিতে কোনো চাপিয়ে দেওয়ার বিষয় নয়, বরং তা আদর্শ ধারণ করে স্বাধীন ও মুক্তভাবে এগিয়ে চলা। এক্ষেত্রে কোন সেশন থাকবে আর কোন সেশন থাকবে না এটি সুনির্দিষ্ট নয়। সংশ্লিষ্ট কর্মী সংগঠনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তার স্থান ও ক্ষেত্র নির্ধারণ করবে। সেশনের সবার রাজনৈতিক অবদান সমান নয়। রাজপথে সক্রিয়তা বিবেচনায় সংগঠন এবং সংগঠনের অভিভাবক নির্ধারণ করবেন কে কোন পদ পাবেন। এক্ষেত্রে সেশন কোনো নির্ধারক নয় বলে আমি মনে করি, বলেন তিনি। কমিটি গঠন সবসময় একটি জটিল প্রক্রিয়া। দীর্ঘদিন নেতা কর্মীদের পরিশ্রমের পর কমিটিতে তাদের পদ প্রাপ্তির একটি বিষয় থাকে। এটি স্বাভাবিক বাস্তবতা ও জটিলতা নিরসনের জন্য আমরা কিছু কৌশল অবলম্বন করছি। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে যে গণতান্ত্রিক আন্দোলনে আমরা রয়েছি সেই আন্দোলন শক্তিশালী করতে যারা অগ্রণী ভূমিকা রাখছেন তাদের এই কমিটিতে মূল্যায়ন করার চেষ্টা করেছি। একই সঙ্গে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক কাজ করেছেন তারাও মূল্যায়িত হবেন। সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকের মতো পদগুলোতে নতুন মুখ না আসার সম্ভাবনা কতটুকু জানতে চাইলে তিনি বলেন, এগুলো আসলে সাংগঠনিক সিদ্ধান্তের বিষয়। আমরা এগুলো নিয়ে কাজ করেছি। আমাদের সাংগঠনিক অভিভাবক বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। যেহেতু এগুলো সাংগঠনিক বিষয়, তাই সাংগঠনিক নিয়মের মধ্যে থেকে আমরা এইসব বিষয়ে সমাধান করতে পারবো বলে বিশ্বাস করে পূর্ণাঙ্গ কমিটি গঠনে সৃষ্ট জটিলতার সমাধান কোন প্রক্রিয়াতে হতে পারে জানতে চাইলে কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা পূর্ণাঙ্গ কমিটি নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছি। আশা করি খুব দ্রুতই সেটি দিতে পারবো। কমিটি গঠন করা সব সময় একটি জটিল প্রক্রিয়া। দীর্ঘদিন নেতা কর্মীদের পরিশ্রমের পর কমিটিতে তাদের পদ প্রাপ্তির একটি বিষয় থাকে। এটি স্বাভাবিক বাস্তবতা। এই জটিলতা নিরসনের জন্য আমরা কিছু কৌশল অবলম্বন করছি। আমরা বিশ্বাস করি সমস্যাগুলো সহজ সমাধান দিতে সক্ষম হব। কমিটি গঠনের সেশন ভিত্তিক জটিলতাগত কমিটিতে সহসভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক যারা ছিলেন তাদের বিষয়ে সহজে সঠিক ও যুগোপযোগী সমাধান বের করতে পারবো বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী। ছাত্রদলের সভাপতির ভাষ্য, আমরা কাজে হাত দিয়েছি, প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই প্রক্রিয়ায় এখন পর্যন্ত বড় কোনো জটিলতার দৃষ্টিগোচর হচ্ছে না। যেসব ক্ষেত্রে কিছু সমস্যা মনে হচ্ছে সেগুলো সাংগঠনিকভাবে আমরা সমাধান করতে সক্ষম হব। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে কেন্দ্রীয় সংসদে সাবেক পদে ছিলেন এবং যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কমিটিতে ছিলেন তাদের সবাইকে আমরা সঠিক মূল্যায়ন করব। উপজেলা পরিষদ নির্বাচন প্রার্থিতা নিয়ে কঠোর অবস্থানে বিএনপি। আওয়ামী লীগ সরকারের অধীনে ভোটে না যাওয়ার সিদ্ধান্তে অটল। বিএনপি সংসদের পর উপজেলা নির্বাচন বর্জন করেছে। শুধু তাই নয়, দলের কোন নেতা স্বতন্ত্র প্রার্থী হোক তাও চায় না দলটি। দলীয় নির্দেশনা উপেক্ষা করে বিএনপি যারা প্রার্থী হচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচনের প্রথম ধাপে প্রার্থী হওয়ায় বিএনপির 73 জনকে এরই মধ্যে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা আলাদা চিঠিতে বহিষ্কারাদেশের কথা জানানো হয়। চিঠিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃত নেতাদের মধ্যে 28 জন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে, 24 জন ভাইস চেয়ারম্যান পদে এবং 21 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্যকারীরা সংখ্যা সবচেয়ে বেশি ময়মনসিংহে। এই সাংগঠনিক বিভাগে 16 জনকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া রংপুরে 11, রাজশাহীতে 10, সিলেটে 9, কুমিল্লায় 8, ফরিদপুরে 6, ঢাকার 5, চট্টগ্রামে 4, খুলনায় 3 এবং বরিশালে 1 জনকে বহিষ্কার করা হয়েছে। এবছর 4 ধাপে হবে উপজেলা নির্বাচন। প্রথম ধাপের ভোট 8 মে। এই নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলে বিএনপি। সিদ্ধান্ত ঘোষণার আগেই দলের অনেক নেতা প্রার্থী হন। পরে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিতে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হলে অধিকাংশ নেতাই তাতে সাড়া দেননি। এরপর তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এর অংশ হিসেবে 24 এপ্রিল দলীয় নির্দেশ অমান্যকারী প্রার্থীদের কারণ দর্শানোর চিঠি পাঠানো
পাঠানো হয়। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ডাক দিয়েছিল বিএনপি। ভোটে জনগণকে নিরুৎসাহিত করতে দলটিও জেলা উপজেলায় কর্মী সভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেছে। বিএনপির বুধবার নারায়ণগঞ্জ থেকে এই কর্মসূচি শুরু করে। জনগণকে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে ইতিমধ্যে কয়েক লাখ লিফলেট পাঠানো হয়েছে জেলায় জেলায়। জেলাগুলোকে নিজ উদ্যোগে লিফলেট তৈরি করে বিতরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।